কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নির্ভর সুশাসনকে প্রশাসনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরতে প্রকাশিত হয়েছে দ্য ট্রান্সপারেন্ট স্টেট এ ব্লু প্রিন্ট ফর এআই ড্রিভেন গভর্নেন্স ইন বেঙ্গল বইটির লেখক পচেটগড় রাজবাড়ির সদস্য ফাল্গুনী নন্দন দাস মহাপাত্র এবং সৌম্য মণ্ডল। সম্প্রতি বইটির একটি কপি প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর হাতে তুলে দেন লেখক ফাল্গুনী দাস মহাপাত্র। একই সঙ্গে বইটির মূল ভাবনা এবং পশ্চিমবঙ্গের প্রশাসনে এআই এর সম্ভাব্য ব্যবহার নিয়েও তার সঙ্গে আলোচনা হয়। আলোচনায় বইটির অন্যতম ভিত্তি 5 এআই সূত্রাস অর্থাৎ 5টি এআই সূত্র সম্পর্কে তুলে ধরা হয়। লেখকদের বক্তব্য অনুযায়ী এই সূত্রগুলির লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং নাগরিক কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এআই এর ব্যবহার এখন শুধুমাত্র প্রযুক্তিগত সম্ভাবনা নয়, বরং প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনা এবং নাগরিকদের আস্থা আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দ্য ট্রান্সপারেন্ট স্টেট বইটি সেই বৃহত্তর লক্ষ্যে জন্যই একটি ছোট্ট প্রয়াস বলে জানিয়েছেন তারা। দেখুন, এই বইটার সাবজেক্ট হচ্ছে অনেক নতুন। এই বইটার সাবজেক্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। আমরা কি বলতে চাইছি, আমি আর আমার অথর সৌম্য মণ্ডল, যিনি একটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্লাস একটা অডিট এক্সপার্ট, উনি বলতে চাইছেন, আমরা বলতে চাইছি যে আজকে যে গভর্নেন্স মডেল, আজকে যে গভর্নমেন্টের যে ডেলিভারি মডেল, সেই ডেলিভারি মডেলে অনেক মানুষের হাত আছে। আর মানুষের হাত থাকতে গেলে অনেক ভুল ত্রুটি হয়। সেই জন্য আমরা এই জিনিসটাকে সরিয়ে এআই গভর্নেন্স, অ্যালগোরিথমিক, এথিক্যাল গভর্নেন্স মডেল ইন্ট্রোডিউস করতে চাই। যদি এটা ইন্ট্রোডিউস হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের যা ডেলিভারি মডেল, যা সার্ভিসেস, সেই সার্ভিসেস কিন্তু প্রতিটা নাগরিক, সে গরিব হতে পারে, সে টাকাওয়ালা হতে পারে, সে একটা উচ্চ স্ট্যাটাসের হতে পারে, সবাইদের জন্য কিন্তু এক প্রকারের ডেলিভারি মডেল কাজ করবে।